কিরা? আমি কিরা সেটা জানি, আপনি কি করবেন? আপনি ফাঁসি নিচ্ছিলেন কিসের জন্য সেটা বলেন। আপনার দেহেই তো বোঝা যায় যে বিয়ে তো আপনার হচ্ছে, আপনি তো নতুন বউ। হ্যাঁ, আজকে আপনার জন্য কত স্পেশাল স্পেশাল খাবার অপেক্ষা করতেছে, সেসব বাদ দিয়ে আপনি সুইসাইড খাতে চাচ্ছেন। আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। আপনি জানতো এখান থেকে এই মুখ আমি কারো দেখাতে চাই না। ফালতু কথা করছে। আপনার ফেস কাটিং হচ্ছে নায়িকাদের মতো, দেখাতে পারবেন না কিছু করে, ঘুরে ঘুরে মুখ দেখাবেন। আপনি কি এখানে মজা নিচ্ছেন? আপনি এখান থেকে যান, আমার জানুন তাই করবো আমি। আপনার সুইসাইডের মতো একটা জঘন্য কাজ করতে যাচ্ছেন আর আমারে করছেন মজা নিচ্ছি। হ্যাঁ, দুনিয়াতে কি নেই, কি নেই দুনিয়াতে? দুনিয়াতে মাছ আছে, মাংস আছে, কোরমা আছে, পোলাও আছে, কোপ্তা আছে, কালিয়া আছে, হ্যাঁ, ফালুদা আছে, মুড়ি দিয়ে হালিম আছে। হ্যাঁ, সেসব না খেয়ে আপনি সুইসাইড খাতে যাচ্ছেন। শোনেন, মরিয়ে গেলে সব শেষ, বাইসে থাকাটাই হচ্ছে বড়, বুঝছেন? আমার তো মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। ছেলের সঙ্গে আপনার বিয়ে হওয়ার কথা, সেই ছেলের কি পছন্দ না আপনার? তার আমি পছন্দ। পুরি আল্লাহ রে, তাহলে সমস্যাটা কোনে বলেন দিনি ভাইয়ে। ছেলে পক্ষটা বিয়ে ভাঙিয়ে দিয়ে চলে গেছে। কি করছেন? বিয়ে ভাঙিয়ে দিয়ে কিরাম ভাঙিয়েছে বিয়ে? কাম করে ভাঙলো বিয়ে বলেন দিন। ওর যাত্রী গোস্ত কম পড়ে গেছে, তারা একটা খাদো খায় করে নিয়ে আইসা খাবার টেবিলে গন্ডগোল বাড়াইছে। তারপর গোস্ত কম পড়ে গেছে, এই অপবাদ দিয়ে বিয়ে ভাঙিয়ে দিয়ে চলে গেছে। আপনি বাড়ি ফিরে যান, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার এই বিয়ে আমি ঘটায় ছাড়বো। এটা ছাড়বো, আপনি চলে যান, চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ, এইখানে আরে এই লোকের জন্য তো তোর বিয়ে ভেঙে গেছে। মানে মানে এই হচ্ছে সেই খাদক যে খাবারে স্বাদ ফেলাইছে, এই হচ্ছে সব নষ্ট করা। তোর জন্য আমার বিয়ে ভাঙছে। তোর আজকে মারা খাবো।